হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। দেখো, ভাই এসেছিল, আমরা বাবা মার কাছে এসেছি, তার জন্য কিন্তু ও এসেছিল 2-3 দিনের জন্য ঘুরতে। ওর কোচিং ছুটি ছিল, তাই আর কি ও এসেছিল। ও বেশি দিনের জন্য আসেনি। আর দেখো, ও এসছে আর আমরা দুই ভাই বোন কিন্তু বেরিয়ে পড়েছি দুজনকে নিয়ে ঘুরতে। আজকে যাব একটু মন্দিরে। মন্দিরটি আর কি আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, বেশ দূর। তো কি আর মানে ঘুরবো না তাই কখনো হয়? তাই বেরিয়ে পড়লাম। আর বাইরে কতটা রোদ্দুর বুঝতেই পারছো, কিন্তু তাড়াতাড়ি গেছিলাম মন্দিরে আর কি। কেন কি ওখানে দিনের বেলায় সব কিছু হয়, সন্ধ্যার পর থেকেই কিন্তু এই গুজরাটে এই জায়গাটায় পুরো বন্ধ। মানে হালকা পাতলা যারা ওই মানে সিটির থেকে গ্রামের দিকে আসে তারাই আর কি যাওয়া আসা করে, রাস্তায় চলাফেরা। তাছাড়া কিন্তু গ্রামের দিকে একদমই মানে কেউ বেরোনো বন্ধ, দোকানপাট সব কিছুই বন্ধ থাকে। আর দেখো, মানে রাস্তায় পিককগুলো দেখে আমরা পুরো দাঁড়িয়ে গেছিলাম। মানে পিককগুলো সুন্দর লাগছিল, এখানে ঘুরছিল। তো কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু মানে আমরা যখন ছিলাম ওখানে ভালোই বোঝা যাচ্ছিল। আর একটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, সেখানে কিন্তু আরও ভালো বোঝা যাচ্ছিল, একদম পুরো পেখম তুলেই ছিল। আর এখানে কিন্তু এখন ওয়েদার না, শীতকাল এখন কমই দেখা যাচ্ছে। ওখানে যখন মানে আর কি বর্ষার সময় কিন্তু খুব ময়ূর দেখা যায়। আর পুটু ঘুমিয়ে পড়েছিল। পুটু তো দেখে খুবই খুশি হচ্ছিল। আর দেখো, মানে চারিদিকে শুকনো ঘাস, তার মধ্যে গ্রিন, মানে এই যে এগুলো গম লাগিয়েছে আর কি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমরা যে মন্দিরটায় যাচ্ছি, মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের উপরে। তো আমরা হেঁটেই গেছিলাম, ভাই আগে গাড়ি নিয়ে উঠে গেছিলো। যে সামনে রাস্তা দেখতেই পাচ্ছ, একদম পুরো মানে চারিদিকে কোনো লোকালয় কিছুই নেই, তার মধ্যে পাহাড়ের ওপরে একটা মন্দির বানিয়েছে। আর এই যে মন্দিরটা, এটাতে মানে শোনা গেছে, আমি আগেরবার বাবা মায়ের সঙ্গে এসছিলাম তখনই আর কি আমার বাবা শুনেছিল যে এই মন্দিরটা যে তপস্যা করেছিল সে মানে 12 বছর ওখানে তপস্যা করে তারপরে কিন্তু মন্দিরটা বানিয়েছে। দেখো, আমি আর পুটু কিন্তু হেঁটেই যাচ্ছি, কেন কি অত ওপরে ভাই আর রিস্ক নেয়নি যে আমাদেরকে আর কি গাড়িতে করে নিয়ে যাবে, তাই ও একাই গাড়িতে উপরে উঠে গেছে। আমরা কিন্তু নিচে নেমে হেঁটে হেঁটেই আর কি এসছি। আর কতটা উপরে জানি না, কতটা বুঝতে পারছো তোমরা, এটা কিন্তু অনেকটা উপরে, পাহাড়ের ওপরে আর কি। হাঁটতে গিয়ে কিন্তু আমাদের অবস্থা একদম শেষ। তারপরেও কি, মন্দিরে তো আসতেই হবে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মন্দির। এখান থেকে অনেকটাই দূর লাগছে, কিন্তু মন্দিরটা কাছেই, মানে রাস্তার থেকে ওরকম লাগছে। আর দেখো, আমরা এখান থেকে যখন 2-3 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই পার্ক ঠার্ক কিচ্ছুই ছিল না, শুধু ওই মন্দিরটাই ছিল। আর মন্দিরের গেটটাও তখনও আর কি কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো, ভাই কিন্তু পুটোর হাত ধরে নিয়ে মানে যাচ্ছে। এই ভাইয়ের সঙ্গে থাকলে আমি তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছুই আর কি মানে কমতি বুঝতে পারি না। ভাই খাওয়ার দাওয়ার ঘোরা সব কিছুই ভাই আর কি মানে এ করে। আর এই পাথরটা দেখে আমরা দুই ভাই বোনে আলোচনা করছিলাম যে আর কি মানে এই হিন্দুস্তানিদের মধ্যে এই জিনিসটা দেখেছি, এরা যেখানেই পাথর পায় আর কি সেখানেই কিন্তু মানে অরেঞ্জ কালার করে দিয়ে আর কি হনুমানজির নাম নিয়ে নেয়। তো যাই হোক, তাদের মানে ভগবান, আমরা কেন আর কি ব্যঙ্গ করব। এই দেখো, মন্দির এই জায়গাটাই কিন্তু হোম হয়। আর মানে এটা আমাদের ওখানেও মানে সব জায়গাতে হোমের জায়গাটা একটু আলাদাই থাকে। আর এটা কিন্তু শিব মন্দির। মন্দিরটা কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু মন্দিরটা অনেকটা সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজার ভেতরেই আর কি মানে যে মানে এখানে ধ্যান করতো, এই দরজাটার ভেতরে গিয়ে নিচে গিয়েই আর কি ধ্যান করতো উনি। কিন্তু প্রায় 12 বছর ধ্যান করার পরে তারপরে মন্দিরটা শুরু করেছে। আর মন্দিরটা কিন্তু অনেক বড় করেছে উনি, আস্তে আস্তেই করেছে মন্দিরটা। এবার তারপরে প্রচার হতে হতে মানে 4-5 বছর লেগে গেছে আর কি। আশেপাশে প্রচার হওয়ারও তো ব্যাপার আছে। মানে এই জায়গাটা মানে চারিদিকটা দেখে কিন্তু তোমরা আন্দাজ করে ফেলেছো যে মানে চারিদিকটা পুরো ফাঁকা, ধুধু একেবারে পাহাড় চারিদিকটায়। তো এই মন্দিরটা প্রচার হতেও একটু সময় লেগেছে। আর এটা কিন্তু মন্দিরের পিছন দিকটা, ওনারা পুজো করতে গেছিলো বলে কিন্তু আমরা মন্দিরের ভেতরে এখন আর যাইনি, একটু বাইরের দিকটা ঘুরছিলাম।
তারপরে ওনারা বেরিয়ে আসলে তারপরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে গেলাম। আর এই মন্দির যখন প্রথম শুরু হয়েছিল, যখন আর কি আমরা বাবা মার সঙ্গে এসেছিলাম আমি, তখন কিন্তু এই মন্দিরটা মানে বাইরে মন্দিরের পুজো দেওয়ার জিনিসপত্র বিক্রি হতো। আর এখন ওইসব দেখলাম অতটা কিছু হয় না, এখন যারা পুজো দেয় তারা বাড়ি থেকেই নিয়ে আসে জিনিসপত্র আর কি। আর এই যে জিনিসগুলো মানে এই ব্রিজটা, তারপরে কিছু কিছু জিনিস আমরা যখন এসেছিলাম তখন কিন্তু হয়নি, এখনও আস্তে আস্তে এই মন্দিরের কাজ কিন্তু চলছে। সেগুলো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবে। আর চারিদিকটা দেখো মানে পাথর, তারপরে জঙ্গল, এরা মানে থাকে এখানে, জানি না এদের ভয় করে কিনা। আমার তো বাবা খুবই ভয় করে মানে এরকম জায়গা দেখলে। এই মন্দিরে লোক থাকে তাই আর কি দিনের বেলা অতটা কিছু মনে হয় না, কিন্তু এই বাড়ির লোকের মানে আর কি রাত্রে কেমন অবস্থা, চারিদিকে না কোনো লাইট, না কোনো মানুষের আওয়াজ, চুপচাপ পুরো শান্ত পরিবেশে এনারা থাকেন। যাই হোক, ভগবান আছেন আর কি এই বাড়িটায়, ওনারা আছেন, দেখিয়ে দিলাম এই বাড়িটা। আর এই নিচের দিকটায় কিন্তু আরও অনেক মন্দির আছে এখানে, মানে একটা একটা ছোট ছোট মানে ইয়ে করে মন্দির বানিয়ে রেখেছে। এবার গুজরাটিতে লেখা বলে আমি কিন্তু অনেক ঠাকুরের নাম আর কি বুঝতে পারিনি, তারপরেও যেটুকু বুঝতে পেরেছি সেটুকু তোমাদেরকে বলছি। এখানে শিব পার্বতী আছে, তারপরে মানে রাম সীতা আছে, আরও ভগবান আছে এখানে। কিন্তু এরা তো মানে অনেক নামে ডাকে আর কি, এক একজনের নাম এক এক রকমের ডাক, তো মানে আমি চিনতে পারিনি আর কি এটা কি ঠাকুর এগুলো। তোমাদের যদি নাম জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো সব কিন্তু গুজরাটিতে লেখা, গুজরাটি জানোই তো, মানে হয়তো মানে শুনে বুঝতে পারি কি বলতে চাইছে আর কি ওরা, কিন্তু বলতে পারি না। যেরকম হিন্দি বলতে পারি, লেখার সময় অসুবিধা হয়, সেই রকমই কিন্তু আর কি গুজরাটি বলতে মানে বুঝতে পারি, বলতে অসুবিধা হয়। দেখো আগে বলছিলাম যে এখানে কিন্তু পিকনিক করতে এসছে। আর এই জায়গাটা যখন আমরা মানে নতুন নতুন মন্দিরটা শুরু হয়েছিল তখন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর আছে। কিন্তু এই যে ভিতরে মানে ছোট ছোট এই যে জলের জায়গাগুলো, আগে এই সব জায়গায় মানে লোটাস লাগানো ছিল, এখন কিন্তু পুরো নোংরা জল হয়ে গেছে। এখন জানি না মানে সে অতটা মেনটেন করতে পারছে না বা করছে না, জানি না অতটা। কিন্তু আগে যখন এসেছিলাম তখন মানে এই জায়গাটা সুন্দর ছিল, অত গ্যাদারিংও ছিল না, আসতো লোকে পুজো দিত, একটু হালকা পাতলা বসতো, বসেই কিন্তু চলে যেত। আর এখন তো এখানে পিকনিক হচ্ছে, ওই কারণে এখানে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ব্যাস তোমাদেরকে একটু ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিলাম। যে মানে ওই মেন মন্দির থেকে এটা কিন্তু অনেকটাই নিচে, অনেকটাই নিচে। আর আমরা আসার সময় কিন্তু ওই ওপরে ওই ব্রিজটা দিয়েই কিন্তু মন্দিরের থেকে ডাইরেক্ট নিচে নেমেছি, এই সিঁড়িটা দিয়ে আসিনি আমরা। এই সিঁড়িটা দিয়ে আসতে হলে আমাদের কিন্তু ওই মানে সাইড দিয়ে আসতে হতো। আর এখানে ভাই আর আমি মানে একটা অনেক বড় মানে শোপোকা বলে ওটাকে, সেটাই আর কি মানে দেখাচ্ছিল। আর এই দিকে দেখো মন্দিরের কিন্তু এখনও কাজ চলছে, আগেই বলেছিলাম যে এখনও উনি মন্দিরের কাজ চলছে এখনও। তো সেই সব আর কি আমি আর ভাই একটু আলোচনা করছিলাম। ও আগে এসছে আর আমিও এসছি। আমি এসছি আগে যখন পুটু 1.5 বছর বয়স ছিল তখন, আর আমি কিন্তু এই এলাম মানে প্রায় ধরো 3.5 বছর পরে এসছি আমি এই মন্দিরে। আর এখন যাব আমরা মন্দির থেকে সোজা বাড়িতে। আমার ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে বাই।